এদিকে সব ধরনের ফল দেখতে অনেক সুন্দর লাগছে। সব ধরনের ফল ছোট ছোট করে কাটে, এইভাবে খেতে অনেক স্বাদ লাগে। আজকে বেগুন বড়া দিয়ে ভাত খাবো। এতদিন ধরে ইচ্ছে করছিল বেগুন বড়া দিয়ে ভাত খেতে, তাই আজকে ফাইনালি নিয়ে আসলাম বেগুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার টাইমে ভাবলাম ঘরের জন্য কিছু সামান নিয়ে নেই। কাঁচা সবজি একদমই ঘরে নাই, যা যা চোখে পড়েছে তাই নিয়ে আসছি। কিছু ফল ফ্রুটও নিয়ে আসছি বাচ্চাদের জন্য। ফলের যে এত দাম, বাপরে বাপ, কি বলবো আর। বাজারে কিনতে গেলেই এত দাম, কিছু খাওয়ার ইচ্ছে করলে কিনতে গিয়ে খেতে ইচ্ছে করে না এই দামের কারণে। এইদিকে আমি অনেক ধরনের ফল নিয়ে আসছি, দুটা একটা করে, দেখতেই পারছেন। কারণ এত দাম বাচ্চাদের জন্য একটু একটু করে নিয়ে আসছি সব ধরনের ফল। আর আমের যে এত দাম বাড়ছে কি বলবো আর। আমের কিলো ছিল 250 টাকা করে, তো আমি 3টা আম নিয়ে আসছি। বাচ্চাদের হোক বা আমার হোক, কোনো জিনিসের সিজন থাকতে আমাদের খেতে ইচ্ছে করে না, চলে যাওয়ার পরে ইচ্ছে করে খেতে। তো তানভীর আরিয়ান বলছিল আমাকে, মা ফল ফ্রুট নিয়ে নাও। আমি আর নিতে চাচ্ছিলাম না এত দাম শুনে, ওদের এত রিকোয়েস্টের পরে আমি নিয়ে আসছি। আর এইটা 1 কিলো নিয়ে আসছি। এদিকে ফ্রিজে রেখে দেবো। আমি ফ্রিজে সবজি রাখতে গিয়েছি, এদিকে চুলায় এসে দেখি আমার একদম বেগুন বড়া একদম পুড়ে গিয়েছে। ছিলাম আজকে মজা করে বেগুন বড়া দিয়ে ভাত খাবো, এইটাই আর আমার কপালে জুটলো না। আজকে আমার হাতে যে কি হয়েছে, সকালে ভাত জ্বলছে, এখন বেগুন বড়া জ্বলে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসছে কাজের জন্য। সকাল থেকে কোনো কাজ করা হয়নি আমার। সব বাসনগুলো আমি এখন ধুয়ে নিব। কাজের ফাঁকে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। এদিকে কাজ শেষ করে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করি। এখানে ফল যেগুলো নিয়ে আসছিলাম বাজার থেকে অল্প অল্প করে কেটে নিলাম। শুকনা ধুয়ে আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর সবগুলা ফল আমি একটু একটু করে কেটে নিচ্ছি। ফলের সাথে তুকমা মিক্স করে এখন বাচ্চাদেরকে নিয়ে বসে বসে খাচ্ছি। এইভাবে খেতে অনেক স্বাদ লাগে, তুকমা দিয়ে আর দুধ দিয়ে, সব ধরনের ফল দিয়ে, সাথে একটু খাজুর দিয়ে দিয়েছি 2-3টা। এর জন্য এতটুকু। দেখা হবে অন্য আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।